দীর্ঘ ১৬ বছরের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমকে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি। ১.৫ দশকের বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরে নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পথও নেই তার। তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। তাই তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একা হয়ে যাওয়া সেই ত্যাগী গৃহকর্মী ফাতেমাকে মূল্যায়ন করতে ভুলে যাননি খালেদা পুত্র তারেক রহমান। মায়ের মৃত্যুর পর মায়ের সবচেয়ে কাছে থাকা গৃহকর্মীকে আগলে রেখেছেন তিনি। এজন্য এখন তাদের গৃহকর্মী নন, তাদের পরিবারের একজন সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গৃহকর্মী ফাতেমা ও তারেক রহমানের কিছু পিকচার। সেখানে দেখা যায় তারেক রহমান তার স্ত্রী সন্তানের পাশে বসিয়ে একই টেবিলে খাবার খাওয়াচ্ছেন গৃহকর্মী ফাতেমাকে। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং প্রশংসায় ভাসে তারেক রহমান। স্বেচ্ছায় তারেক রহমানের মায়ের সঙ্গে কারাবাস করা এই গৃহকর্মী ফাতেমাকে নিজের মায়ের মতো করেই ভালোবাসেন তারেক রহমান। তিনি এখন আর তাদের গৃহকর্মী নন, তাদের ফ্যামিলির একজন সদস্য। বিশ্বস্ত সূত্রে এমন খবরই জানা যায়। তবে তিনি এখন তারেক কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসাবে তার সাথে থাকবেন। ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে তিনি সবার বড়। একই ইউনিয়নের কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন। ঘরে আসে মেয়ে জাকিয়া ইসলাম ও ছেলে মোহাম্মদ রিফাত ইসলাম। ছেলের বয়স তখন মাত্র ২ বছর। ঠিক সেই সময় ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। এরপর ছোট ২ সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে। মুদি দোকানি বাবা সামান্য আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তখন সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান ফাতেমা বেগম। ২০০৯ সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন বেগম ফাতেমা।